আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতি কিভাবে আমি বেসন তৈরি করব। আর মাত্র 2 পদের ডাল দিয়ে আমি দারুণ একটা বেসন তৈরি করব। আর এই বেসনটা কিন্তু অনেক দারুণ। আর যদি চপ কি বেগুনি এগুলো বানান তাহলে একবারে মুচমুচে এবং টেস্টি লবণীয় হবে আর ফুলকো হবে। তো দেখে নিই আমি কিভাবে বানাই এই বেসনটা ঘরোয়া পদ্ধতিতে, কিভাবে 2টা উপকরণ দিয়ে এই বেসনটা বানাবো। চলুন দেখিনি। এই তো আমি 2 পদের ডাল নিয়েছি, মসুরের ডাল আর বুটের ডাল। তো আমি এখানে আর কোনো ডাল ব্যবহার করব না। তো দেখেন এই তো 2টা ডাল নিয়েছি। তো দেখেন এই তো আমি এই ডালটাকে ভালো করে মুছে নিয়েছি তোয়ালে দিয়ে। তো দেখেন এভাবে করে এই যে ব্লেন্ডারের ভিতর দিয়ে দিব এখন। তো দেখেন এই তো এভাবে করে আমি এখন ব্লেন্ড করে নিব। তো দেখেন এভাবে করে আমি ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা এই এইটা এই পদ্ধতিটা যদি কারো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ঘরোয়া পদ্ধতিতে এভাবে চেষ্টা করেন কিন্তু দারুণ হবে। আপনার হাতের কাছে যদি বেসন না থাকে 2 পদের ডাল দিয়ে খুব সহজে বেসন তৈরি করতে পারবেন। তো দেখেন এই তো আমি একটু চেলে নিব। তো দেখেন এভাবে করে আমি চেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আর কত ক্রিস্পি, পারফেক্ট ভাবে গুঁড়ো হয়ে গেছে দেখেন। তো দেখেন এই তো বাকি অংশটা আবার আমি দিয়ে নিচ্ছি। দেখেন এভাবে করে আবার আমি দিয়ে দেব। তো এভাবে করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে আর চেলে নিতে হবে যাতে দানাগুলো না থাকে। তো দেখেন এভাবে করে আমি চেলে নিয়েছি। এই তো দেখেন বেসনটা কত সুন্দর হয়েছে, অনেক মিহি হয়েছে। আর এই বেসনটা দিয়ে আমি অনেক কিছুই বানিয়েছি, কিন্তু অনেক মজা হয়েছে, খেতে অনেক লোভনীয় হয়েছে। তো এভাবে ট্রাই করবেন অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। বাসায় যদি বেসন না থাকে তাহলে এভাবে আপনি বানিয়ে নিতে পারবেন। তো দেখেন এই তো কতটা হয়েছে, মিহি হয়েছে দেখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।